বিএনপির নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আমরা এ সরকারের কোনো পলিসি দেখছি না। আমরা এ সরকারের শুধু দেখি বাস, আর বাসের সামনে আগে তো শুধু কর্মীরা দৌড়াতো, তাদের পদ পদবীর একটা অনিশ্চয়তার থেকে দৌড়াইতো, যে দৌড়াইলে মনে হয় আমি একটা পদ পেয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় এখন মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে শুরু করে সবাই দৌড়াচ্ছে। আপনি যদি বিএনপির বাসের সামনের অবস্থাটা দেখেন, পুরা বাংলাদেশের চিত্রটা আপনার সামনে ফুটে আসবে। ওদের বাসের সামনে খুব সুন্দর একটা ব্র্যান্ডিং আছে, সবার আগে বাংলাদেশ। আর এর আগে আপনি দেখবেন বিএনপির নেতারা দৌড়াচ্ছে। তো বাংলাদেশের আগে বিএনপির নেতারা প্রায়োরিটি পাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে। আপনি এই ঈদের হাত গেল, প্রত্যেকটা সেক্টরে অব্যবস্থাপনা, সরকারের যেরকম কর শুল্ক আসার কথা তার থেকে অর্ধেকে নেমে আসছে। কিছু গুটি কয়েক নেতাকে আমরা ফ্যাসিলিটি দিতে চাই। আর আপনি কোনো ট্যাক্স নেট বাড়াবেন না, জনগণের ক্ষেত্রে আপনি ভিন্ন খাত উন্মোচন করবেন না। যারাই ট্যাক্স দিচ্ছে, এই জনগণ যারা খেতে পড়ে বেঁচে আছে, আপনি বলেন আমাদের এখানে যারা পাঠাওয়ের রাইড করে, আমাদের যুবক ভাইরা যারা উবারে রাইড শেয়ার করে, আপনি প্রতি লিটারে আপনি 5 টাকা করে বাড়াই দিচ্ছেন। আপনি বুঝতে পারেন এর ইম্প্যাক্টটা কেমন হবে। যারা মার্সিডিজ বেঞ্চে ঘুরতেছে তাদের প্রতি লিটারে 5 টাকা কোনো কিছু করে না, কিন্তু আমার যে ভাইটা সারাদিন বাইক চালিয়ে রাইড শেয়ার করে পার্সেল ডেলিভারি করে সে বাসার জন্য বাজার করে নিয়ে যাচ্ছে, তার জন্য 5 টাকা অনেক কিছু। এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখেন না। আর কিছু কিছু দেখা যায় ভাড়াটে বিএনপির মন্ত্রী নেতা, নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। রাজনীতিটা করেন, আপনি মেরুদণ্ডটা বিকিয়ে দিবেন না।